নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হলো খুবই ইন্টারেস্টিং একটি টপিক। আপনারা সচরাচর শুনে থেকেছেন যে আমি ফোনে রুট করেছি কিংবা আমি ফোনে জেল ব্রেক করেছি। তো এই রুট করা কিংবা জেল ব্রেক করা এটা অরিজিনালি কি, মানে কি হয় জিনিসগুলো, তো আজকে সবটাই জানবো এই ভিডিওতে। আমি অনুভব মজুমদার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। তো আমরা সচরাচর শুনে থাকি যে রুট করেছি, জেল ব্রেক করেছি। তো মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরে মানে এই টপিকগুলো নিয়ে যে রুট কিংবা জেল ব্রেক কী। যদি রুট কিংবা জেল ব্রেক জানা থাকে তাহলে প্রশ্ন করে এটা কি লিগাল কি ইললিগাল। যদি এইটাও জানা থাকে তখন এই প্রশ্নটা তো সবার মনে আসে, এটা অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা আমাদের করা উচিত কি উচিত না। আমি আজকে প্রত্যেকটা প্রশ্ন আপনাদের ক্লিয়ার করে দেবো। প্রথমে চলে আসছি রুট কিংবা জেল ব্রেক কী। দেখুন, বেসিক্যালি রুট কিংবা জেল ব্রেক হলো একটি প্রসেস যেটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের শিল্ড কিংবা iOS এর শিল্ডটা ভেঙে ফেলি। আগে কিছু বলার আগে আমি একটা কথা আপনাদের খুব ক্লিয়ার করে দিই যে রুট কথাটা অ্যাপ্লিকেবল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড জেল ব্রেক কথাটা অ্যাপ্লিকেবল আপনাদের iOS এর ক্ষেত্রে, মানে অ্যাপেলের যে ফোনগুলো বেরোয় সেগুলোর ক্ষেত্রে। তো দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু নেই। তো আমি রুট টার্মটা ইউজ করেই সব কিছু কথা বলছি, সেটা কিন্তু আপনার জেল ব্রেকের সাথেও রিলেটেড, ঠিক আছে। তো রুটিং মানে আলটিমেটলি কি, রুটিং হলো আপনি আপনার যে ফোনের অ্যান্ড্রয়েড সিস্টেম কিংবা যে ওএসটা কোম্পানি থেকে দিয়ে দিয়েছে সে ওএসটাকে আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন কিংবা আপনি আপনার মতো সেটার উপর নতুন নতুন ফিচার্স দেবেন, সেটার মধ্যে নতুন নতুন ফিচার, নতুন নতুন অ্যাপ্লিকেশান যেগুলো রুট ছাড়া চলে না সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন আপনার রুট করার পর। আচ্ছা, তো এই তো গেল রুট, মানে আপনি নিজের মতো ওএস ওর মধ্যে ইনস্টল করবেন পরিষ্কার হিসাবে, নিজের মতো অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল করবেন। আচ্ছা, এটা কি লিগাল কি ইললিগাল, এই প্রশ্নটা এবার সবার মাথায় আসে। দেখুন, এটা খুব একদম সামান্য জায়গায় ইললিগাল, বাদবাকি সব জায়গায় লিগাল। তো আমি বলবো যে আপনারা লিগাল ধরে চলুন, ইললিগাল এটা আপনাদের মাথায় আনতেই হবে না। এবার চলে আসছি এগুলোর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেসের ওপর। ফার্স্ট অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলি। এটা অ্যাডভান্টেজেস কী কী? ফার্স্ট, আপনি নতুন নতুন অ্যাপ ইনস্টল করতে পারবেন যেগুলো রুট ছাড়া আপনার মোবাইলে চলতো না। সেকেন্ড, আপনার মোবাইলের যে ক্ষমতা আপনি ফুল ক্ষমতাটাকে ইউটিলাইজ করতে পারবেন, মানে কিচ্ছু মানে একটুও ছাড়বে না আপনার ফোনের পোটেনশিয়ালটা। আচ্ছা, তৃতীয়ত, আপনি নিজের মতো ফোনটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার ফোনের যদি কোনো কিছু আপনার পছন্দ না হয় সেগুলোকে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। ফোর্থ কি, আপনার ফোনের কোনো যদি বাগস থাকে যেটা কোম্পানি ঠিক করছে না সেটা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, এগুলো তো ছিল অ্যাডভান্টেজেস। এবার চলে আসছে ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস কি, আপনার কিন্তু ফোনের ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যাবে। যদি আপনি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনার ফোনটা থাকে তো আপনার ওয়ারেন্টিটা কিন্তু ভয়েড হয়ে যাবে। কোম্পানিটা এটা হবে যে আপনি যদি জেল ব্রেক করেছেন কিংবা আপনি যদি রুট করেছেন তার মানে পরিষ্কার ভাষায় আপনি কোম্পানিরা যেই জিনিসটা আপনাদের ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছে আপনারা সেটা নিচ্ছেন না, আপনারা নিজের মতো নিজে কিছু ক্রিয়েট করতে চাইছেন যেটা কোম্পানির লায়াবিলিটি নয়। তো সেই জন্য তারা ওয়ারেন্টি এটার মধ্যে দেয় না। আচ্ছা, সেকেন্ড, আপনার ফোন যদি খুব লেটেস্ট ফোন হয়, লেটেস্ট ডিভাইস হয়, তো জেল ব্রেক করা কিংবা রুট করা কিন্তু একটু টাফ হয়ে পড়ে। কেন টাফ হয়ে পড়ে? কারণ তখন কোম্পানিরা, ধরে রাখুন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রিয়েলমি 3 Pro যেটা কোম্পানি বেশি দিন হয়নি লঞ্চ করেছে। আর যদি আপনি রিয়েলমি 3 Pro যে রুট করতে যান তো দেখবেন আপনি একটু প্রবলেম ফেস করছেন। কেন ফেস করছেন? তার কারণ এটাই যে এখনও কিন্তু ওই ফোনটা নিয়ে কোম্পানি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, নতুন নতুন আপডেট দিচ্ছে, নতুনভাবে বাগ ফিক্স করছে। তো যখন নতুন আপডেট দিচ্ছে, নতুনভাবে বাগ ফিক্স করছে, তো ওটার অ্যাকর্ডিংলি রুট করার সিস্টেমও কিন্তু একটু কোথাও না কোথাও হলে বদলে যাচ্ছে। তো এখন এটা একটু টাফ। আচ্ছা, তারপরে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো আপনি যদি একবার রুট করে ফেলেছেন তো আপনি কিন্তু ওটিএ আপডেট যেগুলো কোম্পানি দেয় সেই আপডেটগুলো আর পাবেন না, আপনাকে সব আপডেট ম্যানুয়ালি করতে হবে। তারপরে কি আসছে, তারপরে হচ্ছে আপনার জেল ব্রেক কিংবা রুট দু রকমের হয়, একটা সফট একটা হার্ড। আপনি যদি সফট রুট করেছেন তার মানে কিন্তু আপনার যে ফিচার্সগুলো আপনি দিয়েছেন সেটাকে আবার ফেলে আপনি পিছনে মানে যেই ওএসটা দিয়ে শুরু করেছিলেন সেই ওএসটাতে আপনি ফিরে যেতে পারেন, মানে কোম্পানির অরিজিনাল ওএসে আপনি ফিরে চলে যেতে পারেন, আনরুটও করতে পারেন মোবাইলটাকে। বাট আপনি যদি হার্ড রুট করে ফেলেন আপনি কিন্তু কোনোদিন ওটাকে আর আনরুট করতে পারবেন না। তারপরে ডিসঅ্যাডভান্টেজ কি, রুট করার সময় কিন্তু আপনাদের হার্ডওয়্যারের ওপর প্রচণ্ডভাবে চাপ পড়ে। কেন চাপ পড়ে?
তার কারণ আপনার মোবাইলে সফটওয়্যার নেই, সফটওয়্যার আপনি উড়িয়ে ফেলেছেন। এবার যখন সফটওয়্যারটা মারছেন, তো সেই সফটওয়্যারটাকে, যেটাকে আমরা সফটওয়্যার মারা বলি সচরাচর, সফটওয়্যারটা যখন ইনস্টল করছেন সেটাতে, তখন কিন্তু আপনারা দেখবেন যে এক একটা কিন্তু আমাদের হার্ডওয়্যার এক এক রকমভাবে কাজ করে। তো যেই সফটওয়্যারটা নতুন আসছে আপনার ফোনে, সেই সফটওয়্যারটা কিন্তু হয়তো ওয়ার্কিং প্রসেস তার অন্যরকম। তো সবকটা হার্ডওয়্যার কিন্তু তাদেরকে একেবারে সোকল্ড সজাগ থাকতে হয়, তটস্থ থাকতে হয় যে এখন আমাকে দিয়ে হয়তো কাজ করানো হবে। তো সেই জন্য ওদের ওই হার্ডওয়্যারগুলোর উপর প্রচণ্ড চাপ পড়ে। ঠিকঠাকভাবে আপনি যদি রুট কিংবা জেল ব্রেক না করতে পারেন, আপনার কিন্তু মোবাইলটা একেবারে নষ্ট অবধি হয়ে যেতে পারে। তো এগুলো ছিল কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজেস। এবার আপনারা জিজ্ঞেস করবেন এটা কি আমাদের তাহলে করা উচিত কি উচিত। এবার ধরে রাখুন আপনাদের ফোনটি হয়ে গেছে পুরনো এবং কোম্পানিরা আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে, তো কি করবেন? তো অবশ্যই রুট করতে পারেন। দেখুন, পার্সোনালি আমি নিজে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি ফোন নিয়ে, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে। তো আমি মনে করি যে আপনাদেরও করা উচিত, এটাতে এক্সপিরিয়েন্স হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন রুট করার সময়, যদি আপনি ধরে রাখুন রুট করছেন, তো এটা ভেবে রাখুন যে হয়তো মোবাইলটা খারাপও হয়ে যেতে পারে। সেটা আপনি চিন্তা করেই করবেন, যাতে পরবর্তীকালে এটা না হয় যে রুট করার পরে মাথায় আসলো যে আহারে কী করে ফেললাম মোবাইলটা নিয়ে, এইসব যেন মাথায় না আসে। তো এটা ভেবে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নিজে পার্সোনালি রুট করেছি এবং রুট প্রসেসে আমি সাকসেস পেয়েছি। সো আমি ওয়ারেন্টির মধ্যেও করেছিলাম রুটটা, একটা রিস্ক ফ্যাক্টর ছিল খুব, বাট হ্যাঁ, এটা সাকসেসফুল অবভিয়াসলি পাওয়া যায়। অ্যান্ড ইউটিউবে ভালো ভালো প্রসেস আছে যেটাতে আপনাদের দেখিয়ে দেবে যে রুট কীভাবে করে এবং রুট করলে তাদের কী কী বেনিফিটও আছে, মানে ওই পার্টিকুলার ওয়েসটা ইনস্টল করলে কী কী বেনিফিট আছে সবটাই ওটা বলে দেবে। তো আজকে এই অবধি, হোপ আপনারা এই টপিকটি নিয়ে পুরো নলেজটা গেন করতে পারলেন। সো এটাই ছিল কমপ্লিট টপিক। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে, লাইক করবেন কি ডিসলাইক করবেন এটা কমপ্লিটলি আপনাদের ওপর, সাবস্ক্রাইব করাটাও আপনাদের ওপর। দেখা করবো আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন টপিক নিয়ে, অন্য একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। টিল দেন, নমস্কার।